নমস্কার বন্ধুরা, রাখির পাকশালাতে সকলকে স্বাগত এবং আমার আন্তরিক ভালোবাসা। বন্ধুরা, এই প্রচণ্ড গরমে সকালে মাত্র 10 মিনিটের মধ্যে স্বাস্থ্যকর এবং প্রোটিনে ভরপুর আমি একটা ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি আজকের এই ব্রেকফাস্টে আমি 3 ধরনের 3টে টাইপের করে দেখাবো, যার জন্য আমি এখানে 3 গ্লাস মতো জল নিয়েছি। এখানে মাটির পাত্র নিলাম, এই মাটির পাত্রে জল ঢেলে দেবো। এখানে দিয়ে দেব 6 চামচ মতো ছোলার ছাতু। আমাদের সবার বাড়িতেই মোটামুটি কম বেশি ছোলার ছাতুর শরবত বলুন, মুড়ি দিয়ে বলুন, যেভাবেই হোক আমরা খেয়ে থাকি। এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচের একটু কম ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়ো কিন্তু আমাদের পেট ঠান্ডা করে। আর ছোলার ছাতুর তো গুণের কোনো শেষ নেই। ছোলার ছাতু কিন্তু গরিবের সুপারফুড খাবার, প্রোটিনে ভরপুর বলে বলা হয়। আর এই ছাতুতে যেমন প্রোটিন রয়েছে তেমনি রয়েছে ফাইবার। এটা আমাদের কোষ্ঠকাঠিন্য বলুন বা এই ছাতুর শরবত যদি আমরা খেয়ে থাকি তাহলে কিন্তু আমাদের পেটটা অনেকক্ষণ ভরা থাকে। দিয়ে দেব গরমের সময় বলে কয়েক টুকরো বরফ। এটা দিয়েও একটু ভালো করে নাড়িয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব 2 পিস গন্ধরাজ লেবু। এটা কিন্তু আমি হাতে চিপবো না, শুধুমাত্র সেন্ট আসার জন্য দিয়ে দেব। এই শরবতটা খেলে যারা রোগা হতে চায় আর কি, রোগা হতে চায় তাদের জন্য তো খুবই উপকারী এবং স্বাস্থ্য ভালো রাখার জন্য ছোলার ছাতু তো জুড়ি মেলায় ভার। এবার দিয়ে দেব স্বাদ অনুসারে বিট লবণ। আমাদের একই পরিবারে অনেকে মিষ্টি খেতে পছন্দ করে, আবার অনেকে মিষ্টি চান না। আমি এখানে আখের গুড় নিয়েছি। 1 গ্লাস আমি মিষ্টি মিষ্টি শরবত করব। আর এই আখের গুড় দিয়ে করব। এই গরমের সময় তো আখের গুড়ের তো খুব ঠান্ডা, আর এই গরমের সময় আমাদের শরীরের জন্য খুব উপকারী। সেই জন্য আমি এখানে পরিমাণ মতো, আপনারা যে যেমন মিষ্টি খান সেরকম আখের গুড় নেবেন। আমি এখানে 1.5 চামচ মতো আখের গুড় নিয়ে নিয়েছি। এবার আখের গুড় দেওয়া ওই গ্লাসের মধ্যে আমি এই মাটির পাত্র থেকে শরবত তুলে এর মধ্যে দিয়ে নেব। একটা চামচের সাহায্যে ভালো করে নাড়িয়ে নেব। আখের গুড়ের শরবতটা আমার রেডি হয়ে গেছে, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে শরবত খেতে একটু দেরি আছে, যে অনেক একটু বাদে খাবে। সেক্ষেত্রে একটা শালুর কাপড়, এই যে শালুর কাপড় নিয়েছি, এটা আমি জলে ভিজিয়ে নিয়েছি। এবার এই মাটির পাত্রের গায়ে যদি আমি এটাকে জড়িয়ে অনেকক্ষণ রেখে দেওয়া যায় তাহলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এই শরবতটা ঠান্ডা থাকবে। দোকানে ঠিক এরকমভাবে বিক্রি হয় না বন্ধুরা। এখানে আমি আরেক ধরনের শরবত করব। আমি 2 চামচ মতো টক দই এই গ্লাসের মধ্যে দিয়ে নেব। দইটাকে ভালো করে একটু ফাটিয়ে নেব। এবার এখান থেকে কিছুটা ছোলার যে ছাতু শরবত করে রেখেছি সেটা গ্লাসে দিয়ে দেব। টেস্টটাকে আরেকটু বাড়িয়ে তোলার জন্য এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের কম চাট মশলা। এখানে আমি আগে থেকে একটু পেস্ট করে নিয়েছি পুদিনা পাতা, ধনে পাতা আর কাঁচা লঙ্কা। এগুলো সামান্য পরিমাণ একটু করে দিয়ে দেব। একটু কাঁচা লঙ্কা ভালো করে একটু মিশিয়ে নেব। আর একটা গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ চাট মশলা, কিছুটা পরিমাণ পুদিনা পাতা, কিছুটা পরিমাণ ধনে পাতা আর কাঁচা লঙ্কা, সবগুলো আমি পেস্ট করে নিয়েছি। গুলে রাখা ছাতুর শরবত এটা দিয়ে দেব। একটু এটাকে মিশিয়ে নেব। বাড়িতে যদি সুগার পেশেন্ট থেকে থাকে তাহলে সেই সুগার পেশেন্টের জন্য কিন্তু এই শরবতটা হবে খুবই প্রয়োজনীয়। ওপর থেকে একটু সুন্দর লাগার জন্য চাট মশলা দিয়ে নেব। তাহলে আমার তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর এবং পুষ্টি সম্পন্ন ছোলার ছাতুর 3 ধরনের শরবত। আমি একটু টেস্ট করে নিই। অপূর্ব।
বন্ধুরা, এই গরমের মধ্যে আপনারাও বাড়িতে এরকমভাবে ছোলার ছাতু বানিয়ে খাবেন, অনেকক্ষণ পেটে থাকবে। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে তাহলে এই পর্যন্ত, ধন্যবাদ।